অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় দীপা স্নান টান করে পুজো দিতে থাকলে এরই মধ্যে অর্জুন এসে দীপাকে বলছে, দীপা তোর সঙ্গে আমার কথা আছে। এরই মধ্যে অর্জুন দীপাকে কিছু কথা না বলতেই রূপা এসে অর্জুনকে বাধা দেয়, যাতে তার মাকে আসল সত্যি কথাটা অর্জুন বলতে না পারে। তাই রূপা চালাকি করে অর্জুনকে নিয়ে মর্নিং ওয়াক করার জন্য নাম করে সেখানে বেরিয়ে পড়ে। আর এইদিকে লাবণ্য আর প্রবীর সূর্যকে নিয়ে টেনশন করতে থাকলে এরই মধ্যে উর্মি এসে লাবণ্যকে বলছে, মা আপনি কি জানেন তিস্তা সারাত কোথায় ছিল আর এখনও বাড়ি ফিরিনি? উর্মির মুখে এইসব কথা শুনে লাবণ্য চমকে গিয়ে বলছে, কেন আমাকে তো কেউ একবার বলার প্রয়োজনও মনে করনি তোমরা? এর মধ্যে তিস্তা বাড়ি ফিরতে তিস্তার হাব ভাব এবং চোখ মুখ দেখে সবার সুবিধা মনে হয় না। বলছে তিস্তার একটা কিছু হয়েছে আর আমাদের থেকে কিছু লুকাচ্ছে, আমি সেটা সত্যটা বের করে ছাড়বো। জয় এরকমটাই বলতে থাকে। আর এইদিকে রূপা চালাকি করে অর্জুনকে মর্নিং ওয়াকের নাম করে সেখানে নিয়ে বলছে, অর্জুন আমি যে সব জেনে গেছি তুমি কিন্তু মাকে বলবে না, তুমি আমাকে কথা দাও, এটা আমার আর তোমার মধ্যে সিক্রেট থাকবে। এরই মধ্যে রূপা আর অর্জুন কথা বলতে থাকলে দীপা এসে বলছে, তোমরা কি কথা বলছো আমাকে একটু বলো। অন্যদিকে দেখা যায় জেলের মধ্যে চম্পা মিসকাকে দিয়ে হাত পা টিপালে তখন মিসকা মনে মনে ভাবতে থাকে, তুমি তো জেল থেকে বেরোবে আর আমাকেও সাহায্য করবে, তাই আমার একটু হাত পা টিপতে কোনো অসুবিধা নেই। আর এইদিকে তিস্তা মন খারাপ করে বসে থাকলে এরই মধ্যে ভিক্টর ফোন করে তিস্তাকে বলছে, তিস্তা তুমি চিন্তা করো না, তোমাদের বাড়ির সবাই কিছু বলেছে নাকি? তখন তিস্তা বলছে না। তখন ভিক্টর তিস্তাকে বলছে, তিস্তা তুমি কিন্তু একদম স্বাভাবিক থাকবে। এরই মধ্যে তিস্তার মা এসে তিস্তাকে বলছে, তিস্তা তোর কিছু হয়েছে আমাকে বল, আমি তো তোর মা, আমাকে তো সব কিছু বলতে হয়। কিন্তু তিস্তা তার মাকেও সব সত্যি কথাটা খুলে বলতে পারে না। আর এইদিকে ভিক্টর বাড়ি ফিরতেই পৃথা ম্যাম ভিক্টরকে বলছে, ভিক্টর তুই তিস্তার সঙ্গে কী করেছিস? আমি মাত্র সব কিছু গুছিয়ে নিয়েছি, তুই এখানে কিছুতেই ঢুকবি না। আমি আমার অর্জুনকে চাই, আমার ছেলে আমার কাছে থাকুক, আমি এটাই চাই। আর অর্জুনের কাছে পৌঁছতে গেলে দীপাকে প্রয়োজন, তাই তুই তিস্তার কোনো ক্ষতি করবি না। আর এদিকে অর্জুন এসে দীপাকে বলছে, ইন্স্যুরের কাজটা করতে লোক এসে গেছে, চল দীপা। দীপা কিছুতে যখন যেতে চায় না, রূপা তার মাকে বলছে, মা তুমি যাও, অর্জুন আর তোমার ফ্রেন্ডের পাশে থাকতে হয়। এই বলে অর্জুন চলে যায় ইনস্টিটিউটে। সেখানে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলতে চাইলে লোকজন যখন অর্জুনের সঙ্গে কাজ করতে চায় না, তখন দীপা এসে লোকটিকে বুঝে থাকে, আপনারা কেন কাজ করবেন না, অর্জুন এত বড় একটা ডক্টর।